गुड आफ्टरनून बंधुरा आज के आमरा चले एसेছি कल्याणी বই उत्सवे आज के 5ই ডিসেম্বর। तो आज के থেকেই এই বই उत्सव शुरू হচ্ছে। আমরা এখন কল্যাণী বই उत्सवे কল্যাণী এই ময়দানে রয়েছি, সেন্ট্রাল পার্কের সামনের ময়দানে। তো এইখানে এখনও পর্যন্ত পসরা সেরকম সাজেনি। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে বিরাট বড় ওপেন গ্রাউন্ড, এখানেই হবে ফাংশন আজকে থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত। তো আমরা এখন এখানে রয়েছি, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই কীরকম কীরকম কী স্টল বসেছে এখানে। তো চলুন, আজকে আমরা রয়েছি বাইরের ডাকে আমাদের চ্যানেল আপনারা দেখছেন। এখানে আমরা রয়েছি কল্যাণী বই উৎসবে। এখানে ফাংশনের জন্য স্টেজ করা রয়েছে এবং অনেক স্টলও বসেছে, যেমন আনন্দ বুক হাউস, ছায়া পাবলিকেশন এসবের স্টলও বসেছে। যেহেতু বই উৎসব তাই বইয়ের স্টলও প্রচুর আছে এখানে। তো চলুন ঘুরে ঘুরে দেখি, আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল বাইরের ডাকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এরকম নতুন নতুন জায়গায় যেগুলো আপডেটেড আছে সেই সমস্ত জায়গাতে এবং অনেক নতুন নতুন ভালো ভালো জায়গার ভিডিও আমরা নিয়ে আসি আমাদের চ্যানেলে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল। দেখি চলুন, কিরম কিরম আছে। মাইক চালু হয়ে গেছে, দেখতে থাকি। বন্ধুরা, এখানে প্রত্যেক দিন এক একজন করে শিল্পী আসবে আজকে থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত। তো বিভিন্ন শিল্পীরা বিভিন্ন এখানে প্রোগ্রাম করবে, গান হবে, এখানে টিকিট কেটে ঢুকতে হবে আপনাদেরকে। তো সেই সমস্ত চার্ট আমি আমার ভিডিওতে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন কবে কবে কোন কোন শিল্পী আসছে, কত টাকা করে এখানে টিকিট লাগছে, সমস্ত কিছু দিয়ে দেবো। তো সিজন টিকিটও আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। তো এই ভিডিওতে আমি সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা ডেসক্রিপশন বক্সটা এবং ভিডিওটা পুরোপুরি দেখুন, আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। ওকে, চলুন দেখতে থাকি। এরকম সমস্ত স্টল বসেছে এখানে। এখানে বিভিন্ন স্টলগুলো এখন সবে প্রিপারেশন চলছে, এখনও পুরোপুরি করে ওঠেনি। এই যে এইদিকে হচ্ছে স্টেজ, ওখানটা চলো। এই যে বিরাট বড় স্টেজ করা রয়েছে, পেছনে বিরাট বড় স্ক্রিন টাঙানো রয়েছে। তো এইখানেই প্রোগ্রাম হবে, এইখানে আসবে ইমন চক্রবর্তী থেকে শুরু করে, মিকা সিং থেকে শুরু করে, অনুপম রয় থেকে শুরু করে সবাই অনেকে আসছে এখানে। 5 থেকে 14 তারিখ পর্যন্ত চলবে। তো বুঝতেই পারছেন জমজমাট আসর এখানে বসবে। তো আপনারা আসুন, এখানে টিকিট কীরকম আছে, টিকিট প্রাইস কীরকম আছে, সমস্তই ডিটেলসে আমার দেওয়া থাকবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। ভিডিওর মধ্যেই আমি বলে সাউন্ড চালু হয়ে গেছে, প্রচণ্ড জোরে মাইক চলছে। বন্ধুরা, মেলার মধ্যে কিন্তু শাড়ির দোকান আমি দেখতে পাচ্ছি প্রচুর। বাংলাদেশের শাড়ি, আচ্ছা। সব আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন? আচ্ছা, তাহলে বাংলাদেশে কিরকম কিরকম শাড়ি এখানে আছে? বাংলাদেশের ঢাকায় মসলিন আছে, তসর সিল্ক আছে, রাজশাহী সিল্ক আছে, মুগা সিল্ক আছে, বাহ, মসলিন আছে, বাহ, জামদানি আছে, পিওর বাহ, পিওর বাংলাদেশি ঢাকাই জামদানি থেকে শুরু করে মসলিন থেকে শুরু করে সমস্ত রকম আছে। তাহলে এত সুন্দর স্টল আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। বাহ, আচ্ছা। এখানেও স্টল রয়েছে, এখানে আরও একটা স্টল দেখতে পাচ্ছি, এগুলো রয়েছে। এগুলো শান্তিনিকেতন হ্যান্ডলুম। আপনারা কি শান্তিনিকেতন থেকে এসেছেন? শান্তিনিকেতনের হ্যান্ডিক্রাফটস এগুলো? আচ্ছা আচ্ছা, সমস্ত রকম রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। সুন্দর সুন্দর কালেকশন শান্তিনিকেতনের উপরে, দারুণ। বাহ, ভালোই লাগছে নাকি? হ্যাঁ, এই সমস্ত অলংকারের স্টলও রয়েছে বন্ধুরা, এখনও পুরোপুরি বসেনি, এনারা সব জিনিসপত্র নিয়ে নামাচ্ছেন। স্টল একদম বসছে, যে গাড়ি করে স্টল নিয়ে এসেছে, সমস্ত কিছু বসছে। তো আপনারা আসুন, দেখতে পাবেন। চলো, সমস্ত স্টলগুলোই মোটামুটি ফাঁকা। 73-74 স্টলের নম্বর রয়েছে। এটা আরপি কালেকশনস, এখানে অর্নামেন্টস, গহনা পাওয়া যাবে, গোল্ড পলিশ জুয়েলারি। বাহ,
ম্যাজিক অ্যান্ড সায়েন্স, তার সাথে রয়েছে কিছু অর্নামেন্টস আমি দেখতে পাচ্ছি এখানে। এখানে এখনো পসরা সাজাচ্ছেন, পসরা এখনো সাজানো বাকি চলছে। আজকে থেকে ওপেনিং হবে, তো 2টো থেকে ওপেনিং ছিল, এবারে কখন ওপেনিং হবে কী হবে সেগুলো আমরা দেখছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সবাই এখন দেখতে পাচ্ছি সবই স্টল বসছে সব। এইটা দেখে বাবা বাবা কেন যাবে না? বন্ধুরা, মেলা মানেই সেখানে জিনিসপত্রের সাথে সাথে খাবার দোকানও থাকবে, প্রচুর খাবার দোকান। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর খাবার দোকান রয়েছে, যেমন এখানে আপনার চা আচারের দোকান, ফুচকার দোকান, এটা তো মাস্ট, ফুচকার দোকান থাকবেই থাকবে সব জায়গাতে। তার পাশাপাশি কিছু খেলনার দোকান, মেয়েদের কিছু গহনার দোকান, তাছাড়া আপনারা দেখলেন শাড়ির দোকানও রয়েছে এখানে, সব রকম রয়েছে। তো আপনারা এসে কালেকশন করতেই পারেন এখান থেকে। এই বন্ধুরা, মাঠের মধ্যে এই দিকটা, এই চত্বরটা পুরোপুরি ফুড কোর্ট বলতে পারেন। এখানে প্রচুর মোমো স্টল আছে, পাপড়ি চাট, ফুচকা, এইসবের স্টল রয়েছে প্রচুর। তো এই জায়গাটা পুরোপুরি হচ্ছে ফুড কোর্ট। ফুচকা স্টলে ফুচকার দোকান বসছে। চলে আসুন, আর দেরি কেন? ফুচকা স্টল বসে গেছে, ফুচকার পসরা নিয়ে একদম মেলায় এসে ফুচকা খেতেই হবে। এই সেই শাড়ির দোকান, এদিকে প্রচুর ওই অর্নামেন্টস দোকানগুলো রয়েছে, আর এদিকটাতে রয়েছে, এখনও যাইনি আমরা, ওদিকটাতে যাব, ওদিকটাতে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা এখন এই দিকটাতে রয়েছি, এই জায়গাগুলো দিয়ে আমরা ঘুরলাম। এই দিকটা হচ্ছে ফুড কোর্ট হয়েছে। তো চলুন দেখতে থাকি। তো বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল আমি আমার স্ত্রীকে নিয়ে চলে এসেছি, আমার সহধর্মিনী আমার প্রত্যেকটা ট্যুরে আমার সাথে থাকে একদমই। তো আমরা দুজনে মিলে ঘুরছি, এখন একটুখানি ফাঁকায় ফাঁকায় আমরা দেখে নিচ্ছি কোথায় কি স্টল বসেছে, তারপরে আমরা আসবো সেই স্টলগুলোতে আবার পরবর্তীতে ঘুরবার জন্য। তো এই দিকের এইবারে স্টলগুলোকে একটু দেখি, এই যে স্টলগুলো, এই স্টলগুলো একটুখানি দেখে নিই কোথায় কি বসেছে না বসেছে, আপনাদেরকেও দেখাই তার সাথে। চলুন দেখতে থাকি। আচ্ছা, প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইন্টেরিয়র, গোদরেজ ইন্টেরিয়র, সেখান থেকে বসেছে। গোদরেজ ইন্টেরিয়র অনেক কিছু আইটেম আছে এখানে রয়েছে। আচ্ছা, এখানে টপসেল টয়োটার একটা আউটলেট করা রয়েছে, এখানে টপসেল টয়োটার এই যে গোদরেজ ইন্টেরিয়র করা রয়েছে, এখানে গোদরেজ ইন্টেরিয়র জিনিস এখানে রাখা রয়েছে, আপনারা এসে এখান থেকেও পারচেস করতে পারেন। এনারা এখানে একটা স্টল দিয়েছে। তো তার সাথে সাথে এখানে নবদ্বীপের বিখ্যাত লাল ক্ষীর দই এখানে স্টল দেওয়া রয়েছে, বিখ্যাত লাল ক্ষীর দই এখান থেকে পাওয়া যাবে। এছাড়া ডারুকা গ্লোরিয়াস জার্নি একটা স্টল রয়েছে দেখতে পাচ্ছি। এদিকেও কী কী স্টল রয়েছে চলুন দেখি, আমরা দেখতে থাকি, আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। আপনারা আসুন, আজকে থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলাটা। তো আপনারা আসুন, এসে দেখুন এই মেলাটা খুব ভালোই, এখানে প্রচুর ভিড় হয়। আমি আগের বছরগুলোতেও শুনেছিলাম, তবে এই বছরটায় আমার আসার সুযোগ হয়েছে, আমি গত বছরগুলোতে আসতে পারিনি, এই বছরটায় আসার সুযোগ হয়েছে, তাই আমি আর দেরি করিনি, একদম প্রথম দিনেই চলে এসেছি আমার সহধর্মিণীকে নিয়ে ঘুরতে। তুমি এসেছো ঘুরতে এর আগে? এই মেলাতে এসেছিলে? আসেনি? তাহলে আমরা দুজনে কিন্তু একই সাথে এই মেলাতে এসেছি, আমরা দুজনের কেউই এই মেলাতে আগে আসিনি, তো এবারটাই আমাদের প্রথম। তো আমরা মেলাটা ঘুরছি, আপনারাও আমাদের সাথে ঘুরতে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল বাইরের ডাকে। চলুন ঘুরে নিই বাকিটা যতটা রয়েছে, ওয়েট করছে আমাদের জন্য। দেখুন বন্ধুরা, এখানে একটা ইউনিক ক্রাফটের লোগো লাগানো হয়েছে, এখানে হয়তো সেই স্টলটা বসবে। হ্যান্ডিক্রাফটের টেক্সটাইল, ডোকরা জুয়েলারি, হ্যান্ডমেড স্কাল্পচার, এইসবের এখানে একটা স্টল বসবে আই থিঙ্ক, সেই জন্যই এই ব্যানারটা রাখা রয়েছে, এখানে ইউনিক ক্রাফটসের ব্যানার রাখা রয়েছে। এই স্টলটা এখানে বসবে, আপনারা আসুন দেখতে পারেন এখান থেকে। বন্ধুরা, কল্যাণী বই উৎসব যার জন্য নাম, কল্যাণী বই উৎসব যার জন্য নাম,
সেই বইয়ের স্টলে কাছে আমরা এখন চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছি কী কী স্টল রয়েছে, আপনাদেরকে দেখাই, আপনারা একটু দেখুন। এই যে এখানে প্রথমত দেখতে পাচ্ছি এখানে আনন্দ স্টল রয়েছে। আনন্দেরও এখানে পসরা সাজিয়ে বসছে, আস্তে আস্তে বইপত্র বের করছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি বুক হাউস বলে একটা স্টল রয়েছে। বুক হাউস বলে স্টল রয়েছে। এই বুক হাউসে প্রচুর বই রয়েছে, চলো তো দেখে নিই। এখানে বুক হাউসে প্রচুর বই। আমি বারবারই বলি, বই পড়ুন, বই পড়ান, বইয়ের মতন জিনিস হয় না। এখানে প্রচুর বইয়ের কালেকশন রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে। জুম করে নিলাম ক্যামেরাটা, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর বইয়ের কালেকশন রয়েছে। ভালোই কালেকশন রয়েছে। এছাড়া এখানে এত কালেকশনের মধ্যেও কিছু পকেটস কালেকশনও রয়েছে। এগুলো পকেটস কালেকশন, ভেজিটেবলস, ম্যাথামেটিক্স, বিজনেস স্টাডিজের উপর পকেট কালেকশন রয়েছে। এই পকেট কালেকশনগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এখানে। এছাড়া আরও অন্যান্য বই, বাচ্চাদের বই, সব বই রয়েছে এখানে। তো আপনারা দেখুন, চলে আসুন আমাদের এই কল্যাণী বই উৎসবে, এসে ঘুরতে থাকুন, দেখতে থাকি। তার পাশে এখানে আরও একটা স্টল দেখতে পাচ্ছি। এই স্টলটা হচ্ছে ছায়া পাবলিকেশন। এই যে ছায়া পাবলিকেশনের স্টল, এটা ছায়া পাবলিকেশনের স্টল। এই স্টলে এখানেও প্রচুর বই আছে। পরশুরাম, হেমেন্দ্র কুমার রায়, যেগুলো আমার চোখে পড়ছে, চাণক্য শোক, বাছাই গল্প, জীবনানন্দ দাশের। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের সেরা মানিক, সুনীল গঙ্গোপাধ্যায়ের সেরা বাছাই, সেরা আবৃত্তি, সেরা কবিতা, ভয় সমগ্র, এই সমস্ত বই। কিশোর রচনার সম্ভার, শেক্সপিয়ারের বাংলায়, আলফ্রেড হিচককের বই, যেগুলো আমার চোখে পড়ছে, পদ্মা নদীর মাঝি, চরিত্রহীন, এই যে বইগুলো চোখে পড়ছে সেই বইগুলো আমি বললাম। এছাড়া এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারানাথ তান্ত্রিক থেকে শুরু করে কিশোর কিশোরীদের রামায়ণ, এই সমস্ত বই সব রয়েছে। রবীন্দ্রনাথের অর্থনৈতিক দিগদর্শন, রবীন্দ্রনাথের অর্থনৈতিক দিগদর্শন সাহিত্যে ও কর্মে, এটা একটা ভালো বই দেখতে পাচ্ছি আমরা। এছাড়া এখানে অনেক বই রয়েছে আরও। এই বইগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের কালেকশানে থাকতে পারে এই বইগুলো। আমি পদ্মজা, ইলমা বেহরোজের লেখা এই বইগুলো রয়েছে এখানে। নতুন নতুন কালেকশান, নতুন নতুন বই। আপনারা বই কিনুন, বই পড়ুন। এই বইগুলো কিন্তু এখান থেকে কালেকশান করা যেতে পারে। চলুন ঘুরে ঘুরে দেখি আর কী কী কালেকশান রয়েছে, আর কোন কোন স্টল রয়েছে। এছাড়া এখানে আরও একটা স্টল আমরা দেখতে পাচ্ছি, এটা রয়েছে অ্যাসেন্ট অ্যান্ড পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। অ্যাসেন্ট অ্যান্ড পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া, তাদের স্টল। হ্যাঁ, তাদের স্টলের মধ্যে এখনও সব খোলাখুলি চলছে, বইপত্র তারা পসরা সাজাচ্ছে আস্তে আস্তে। তার মধ্যে এখানে ফাইল অ্যান্ড গ্যাম্বিট দেখতে পাচ্ছি, শার্লক হোমসের কালেকশন দেখতে পাচ্ছি, আমার কাছে রয়েছে শার্লক হোমসের কালেকশন। ইন্ডিগো পাবলিকেশনের থেকে পেঙ্গুইন কালেকশনে সত্যজিৎ রে। Dan Brown, Stephen King, Sapiens, A Brief History of Humankind, Uncle Tom's Cabin, অনেক ভালো ভালো বই রয়েছে। লিটল ম্যান, লুইস মে অ্যালকটের, এই বইগুলো কিন্তু আপনারা আপনাদের কালেকশানে রাখতে পারেন। আমি আমার স্ত্রী বইয়ের কালেকশন দেখছি। এখানে বিভিন্ন রকম বইয়ের যে স্টলগুলো রয়েছে, এই স্টলটা যেটা দেখতে পাচ্ছি, এই স্টলটার নাম রয়েছে দেশ পাবলিকেশন। দেশ পাবলিকেশন রয়েছে। এই দেশ পাবলিকেশন এখানে বসেছে। আমরা গেছিলাম আগের বার, যেটা হচ্ছে নৈহাটি বই উৎসবে, সেখানেও দেশ পাবলিকেশন ছিল, এনারা এখানেও এসেছেন।
এখানেও স্টল দিয়েছেন। তার মধ্যে একটি বই আমার নজর কাড়লো, যেটা হচ্ছে যে সত্যি সাবিত্রী, সাবিত্রী চট্টোপাধ্যায়ের উপর বইটি। এখনও এরা সমস্ত কিছু সাজাচ্ছে, আজকেই প্রথম দিন এখানে, তাই সমস্ত কিছু সাজানো চলছে। তার সাথে রয়েছে অমর মিত্র, ডাকাত আবার ফিরে এলো। চন্দ্রিল ভট্টাচার্য, চন্দ্রিল ভট্টাচার্যের কয়েকটা বক্তৃতা। পঞ্চতন্ত্র সমগ্র, অনেক বই রয়েছে। মহাশ্বেতা দেবীর রমণীবাস, অনেক বই রয়েছে। এখানে রয়েছে থিম বুক, থিম বুকের সাথে রয়েছে, এখানে রয়েছে বিভা পাবলিকেশন, বিভা পাবলিকেশন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পত্র ভারতী স্টলের সামনে, কল্যাণী বই উৎসবে, যেটা আজকে থেকেই চালু হয়েছে। আমাদের কাছে পত্র ভারতীতে নিয়ে তো কিছু বলার নেই, সবাই জানে এই পাবলিকেশনের নাম। অনেক ভালো ভালো বই রয়েছে। কিশোর ভারতী, যেটা আমার একটু নজর কাড়লো, কিশোর ভারতী রয়েছে এখানে, পত্র ভারতীর কিশোর ভারতী। অনেকদিন বাদে এই বইটা আমি দেখতে পেলাম, সুবর্ণ জয়ন্তী কমিক সমগ্র এটা। এই শুধু গানের দিন, এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। দারুণ, পুরো গানের বই, পুরো গানের বই, পত্র ভারতী থেকে। এছাড়া তৈলঙ্গ সমগ্র, সুজিতা ভট্টাচার্য হায় প্রেম, সুজিতা ভট্টাচার্যের শুধু প্রেম, কলিকাতার কথা শ্রী প্রমথনাথ মল্লিক, হরিশঙ্কর জলদাসের শূর্পণখা, সুকুমার সমগ্র, উপেন্দ্র কিশোর সমগ্র, সব রকমই আছে। সে এলিভেট, এলিভেটের মধ্যে আমি দেখতে পাচ্ছি মালালা ইউসুফজাই, এপিজে আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দা, অ্যাস্ট্রোনমি, স্পেস, ডাইনোসর, সমস্ত রকম সাবজেক্টের উপরই বই রয়েছে। শেক্সপিয়ার, হবিট, হ্যারি পটার, সমস্ত রকমের উপরই বই রয়েছে। ফ্র্যাঙ্কেনস্টাইন, সব রকমের উপরই বই রয়েছে। চে গুয়েভরা, অ্যালবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিংস, সুভাষ, চাণক্য, সব কিছুর উপরে বই রয়েছে। কালেকশন ভালোই। অ্যাডলফ হিটলার, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সব রকম বই রয়েছে এখানে। হ্যারি পটারও রয়েছে, রাইট। সো এটা হচ্ছে এলিভেট স্টলে। আপনারা আসুন, এলিভেট স্টল থেকে, এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরও 3-4টে স্টল, যার মধ্যে উডপিকার রয়েছে, মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স রয়েছে, নির্মল বুক এজেন্সি রয়েছে, অস্ট্রিচ রয়েছে, শৈবাল প্রকাশন বিভাগ রয়েছে। এই অস্ট্রিচ নৈহাটিতেও ছিল, তাই না? হ্যাঁ, অস্ট্রিচ নৈহাটিতেও ছিল। শৈবাল প্রকাশন বিভাগ, এটাও নৈহাটিতে আমরা দেখতে পেয়েছি, নৈহাটিতেও ছিল এনারা। তো এই সমস্ত প্রকাশন বিভাগগুলো এখানে রয়েছে। তো আপনারা আসুন, আজকে থেকে এই মেলা চালু হলো। এই মেলা চলবে 14ই ডিসেম্বর পর্যন্ত। প্রত্যেক দিনই এখানে একজন সঙ্গীত শিল্পী আসছেন এখানে পারফর্ম করার জন্য। তার জন্য এখানে প্রত্যেক দিনের নির্দিষ্ট টিকিট ভাড়া নির্ধারণ করা রয়েছে। আমরা সেইগুলো আমাদের চ্যানেলে এখানে ভিডিওতে আমরা দিয়ে দেবো। আপনারা সেখান থেকে সেগুলো পেয়ে যাবেন, কোন কোন দিন কোন আর্টিস্টের জন্য কীরকম টিকিট প্রাইস রয়েছে, সেগুলো সব পেয়ে যাবেন। এটা হচ্ছে পতিত পাবন পাবলিশার্স। আমরা এখন ঘুরছি পতিত পাবন পাবলিশার্সের সামনে দিয়ে। এটা পতিত পাবন পাবলিশার্সের বুক হাউস। এখানেও বিভিন্ন রকম কালেকশানস রয়েছে। এটা কলকাতা রামায়ণ বুক হাউস, কমিক্স, বাচ্চাদের বই, তাছাড়া ভেতরে বড় ভালো ভালো বই রয়েছে, বড়দের বইও রয়েছে। এছাড়া রয়েছে বই নিকেতন, এটা বই নিকেতন। সবাই মোটামুটি তাদের পসরা সাজাচ্ছে এখন।
হার্পার কলিন্স পাবলিশার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, হার্পার কলিন্সের প্রাইভেট লিমিটেডের এখানে সব লিখেছে। এখানে যেটা হচ্ছে, এখানে আপনারা টিনটিনের কালেকশন পেয়ে যাবেন। এই যে টিনটিনের কালেকশন রয়েছে, এখানে টিনটিন রয়েছে, ইন্ডিয়াস মিলিটারি হিস্ট্রি ওয়ার্স 1 and 2 রয়েছে, ভালো কালেকশন। এছাড়া টিনটিনের কিছু হ্যান্ডপিক বুকও পেয়ে যাবেন, এই বইগুলোও রয়েছে। থ্যাংক ইউ। বলছেন হার্পার কলিন্স মানেই কিন্তু খুব নতুনত্ব বুক। কলিন্স ক্লাসিক রয়েছে, কলিন্স ক্লাসিক্সের অনেকগুলো কালেকশনস রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি। এছাড়া সীতা, রাবণ, চোলা টাইগার্স, চোলা ডাইনেস্টি বই, আমিষের লেখা, আমিষ ত্রিপাঠীর লেখা বই, অশ্বিন সিংহের লেখা বই, রুমি, রয়্যাল অমনিবাস, সাক্ষী মালিক, ওয়াইল্ড রিভেঞ্জ, এই সমস্ত বই আছে। কাতাবাসিস, রতন টাটা, ওয়াও, রতন টাটার উপরেও বই রয়েছে, নেহেরু, বাহ, ভালোই কালেকশন রয়েছে। তো আপনারা এসে ঘুরতে পারেন হার্পার কলিন্স পাবলিকেশন ইন্ডিয়াতে, পাবলিশার্স ইন্ডিয়া, হার্পার কলিন্স মানেই হচ্ছে নতুন নতুন বইয়ের কালেকশন। তো দারুণ, খুব সুন্দর লাগলো। আচ্ছা, এছাড়াও এখানে পুষ্প প্রকাশনী, শ্রীশিক্ষা, শিশু পাড়াঘর, পাল বুক হাউস, শিশু পড়াঘর, রাইট, শিশু পড়াঘর এগুলো বসেছে। এটা এসএসপি একাডেমি থেকে করছে, প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন জিনিস তুলে ধরছে এখানে। এটা রিলায়েবল একাডেমি। এছাড়া পাল বুক হাউস, মহানাম ব্রত কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, প্রণব হিন্দু মিলন মন্দির, আবহমান পাবলিকেশন। এখানে প্রচুর বইয়ের স্টক রয়েছে। হ্যাঁ, পুরনো বইয়ের স্টকও রয়েছে, পুরনো বই নিয়ে এসেছে। রিনিসা বুক, প্রচুর বইয়ের স্টক তারা সব নিয়ে এসেছে। সবে সাজাচ্ছে তারা। রিনিসা বুক, পুরনো বইয়ের শিবাজী বন্দ্যোপাধ্যায় জীবন বিজ্ঞান পরিচয়, এটা আমরা পড়েছিলাম, ভৌত বিজ্ঞান এটাও আমরা পড়েছিলাম নাকি, এটাও পড়েছিলাম মাধ্যমিক গণিত সহায়িকা, পুরনো বই, বাহ, দেখে ভাল লাগছে, দারুণ। শিবাজী বন্দ্যোপাধ্যায়, দারুণ লাগছে, পুরনো বই। সেরা সত্যজিৎ, শ্রী নীরজচন্দ্র চৌধুরী, দিলীপ কুমার রায়, বা পুরাতন দেশ পত্রিকা। এই যে বন্ধুরা, এখানে আসলে আপনারা পুরাতন দেশ পত্রিকা 1955, 1361, বাবা, এ তো প্রচুর পুরনো। তো প্রচুর পুরনো কালেকশন রয়েছে, বাহ, সমস্ত পুরনো কালেকশন এখানে এলে আপনারা পেয়ে যাবেন। এই দেখুন বন্ধুরা, প্রচুর পুরনো দেশ পত্রিকার কালেকশনগুলো রয়েছে। আনন্দমেলা, দেশ পত্রিকা, ওমর খৈয়াম, ওল্ড আরব্য রজনী, পুরনো আরব্য রজনী, দেশ পত্রিকার প্রচুর কালেকশন রয়েছে। আনন্দমেলার প্রচুর কালেকশন রয়েছে। 1419, 1414, 1410, 1427 আমার চোখে পড়ছে। এছাড়া আরও রয়েছে, প্রচুর রয়েছে। অভিধান রয়েছে প্রচুর পুরনো, এটি, বাহ। আনন্দমেলার তখন দাম ছিল, পূজাবার্ষিকীর দাম ছিল 60 টাকা, 1400 সালে 60 টাকা দাম ছিল, ঠিক আছে। শারদীয়ার দেশ 56 টাকা দাম ছিল।
বন্ধুরা আপনারা আর যাই করুন না করুন এই স্টলটাতে একবার এসে ঘুরে যান। প্রচুর প্রচুর পুরনো কালেকশন পাবেন এখানে। আমি দেখতে পাচ্ছি ওল্ড ব্যায়াম পত্রিকা 1359, ওল্ড ব্যায়াম পত্রিকা 1356, শিশুসাথী 1356, দারুণ। এই পত্রিকাগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন, এগুলো কিন্তু নিজেদের কাছে কালেকশন হিসেবে রেখে দিতে পারেন। দারুণ পুরনো বইয়ের কালেকশন চট করে পাওয়া যায় না, তো এখানে এনারা নিয়ে এসেছেন একদম হাতের কাছে, আপনাদের কাছে নিয়ে এসেছে এরা পুরনো বইয়ের কালেকশন। এই পুরনো বইয়ের কালেকশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। দারুণ। স্টলটির নাম হচ্ছে রিনিসা বুক, রিনিসা বুক, জি বুকে হোর্ডিংয়ের নিচে এরা করছে, সমস্ত কিছু নিয়ে এসেছেন পুরনো বইয়ের কালেকশন। যত রকম পুরনো বই রয়েছে সেই পুরনো বইয়ের কালেকশন এরা নিয়ে এসেছে। দারুণ। তো বন্ধুরা এখানে আরও একটি স্টলের সামনে আমরা এলাম, নববুক সেন্টার। নববুক সেন্টার এখানে অনেক বড় স্টল, বলতে পারেন দুটো স্টল মিলিয়ে একটা স্টল। এখানে প্রচুর প্রচুর বইয়ের কালেকশন আমি দেখতে পাচ্ছি, আপনারাও ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর বইয়ের কালেকশন রয়েছে এখানে, পুরনো বইয়েরই কালেকশন বেশিরভাগ। তো প্রচুর প্রচুর বই রয়েছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কী কী বই রয়েছে। এই যে বন্ধুরা আমার সামনে যে বইগুলো রয়েছে সেই বইগুলো আপনারা ভিডিওটা পজ করে বইয়ের নামগুলো দেখে নিতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা কিন্তু ভিডিওটি পজ করে বইয়ের নামগুলো দেখে নিতে পারবেন। প্রচুর কালেকশন রয়েছে। পড়ার বইয়ের বাদে গল্পের বই থেকে শুরু করে, নলেজের বই থেকে শুরু করে, আধ্যাত্মিক বই, সমস্ত রকম, পলিটিক্স, সমস্ত রকমের বই কিন্তু এখানে পেয়ে যাবেন। মেডিকেল, ধর্মীয়, স্কুল, কলেজ, গল্প, উপন্যাস, সব রকমের বই, বইয়ের কালেকশন এখানে রয়েছে, কিন্তু দেখতে পারেন আপনারা এসে। এখানেও প্রচুর দেখছি, প্রচুর আনন্দ মেলার কালেকশন রয়েছে, প্রচুর। এই দেখুন প্রচুর আনন্দ মেলার কালেকশন রয়েছে। তো এই কালেকশানগুলো কিন্তু সব 50% অফে এনারা দেবেন বলছেন, সব 50% অফে রয়েছে। পুরনো বই আপনারা কিন্তু চাইলে কালেকশন করতে পারেন এখান থেকে। দারুণ দারুণ বইয়ের কালেকশন রয়েছে। এনসিইআরটি ম্যাথামেটিক্স থেকে শুরু করে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, যা যা আমার নজরে পড়ছে আমি সেগুলো বলছি আপনাদেরকে। প্রচুর বই রয়েছে। এছাড়াও এখানেও রয়েছে আপনারা চাইলে ভিডিওটা পজ করে বইয়ের নামগুলো দেখে নিতে পারেন। এখানে আমি সেইভাবে ভিডিওটা করার চেষ্টা করছি। বইয়ের নামগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। কালেকশন দেখেছেন, প্রচুর কালেকশন। নববুক সেন্টার, এটা হচ্ছে একদম স্টেজের একটু পেছনের দিকে রয়েছে, যে একদম মাঝখানে যে স্টেজ রয়েছে কল্যাণী বই উৎসবে, সেই বই উৎসবের একদম মাঠের মধ্যে একদম একটু পেছনের দিকে তো এটা রয়েছে এই স্টলটা, নববুক সেন্টার। দুটো স্টল মিলিয়ে প্রায় একটি স্টল। তো আপনারা এখানে আসতে পারেন, এখান থেকে কিন্তু আপনারা পুরনো বই সংগ্রহ করতে পারেন। নববুক সেন্টার, রিনিসা বুক। দারুণ। চলুন আরও দেখি। এখানে দেখতে পাচ্ছি আরও আছে, এটা জাগো বাংলার স্টল, এটা বই মেলা, মৎস্যনন্দপুর 2 নম্বর প্ল্যাটফর্ম বই মেলা। এখানে বইয়ের স্টকটা দেখুন, যেনারা যা সাজিয়েছেন এটা দেখতেই দুর্দান্ত লাগছে। বইয়ের স্টকটা একবার দেখুন, বইয়ের স্টকটা শুধু দেখুন, প্রচুর স্টক, প্রচুর। এখানে সব কি পুরনো বই? সব পুরনো বই রয়েছে, সব পুরনো বই রয়েছে, পুরনো বইয়ের স্টক। কীরকম কী ছাড়ে দিচ্ছেন? আমি 4 ভাগে 1 ভাগে বিক্রি করছি। 4 ভাগের 1 ভাগে বিক্রি করছেন, আচ্ছা। বইয়ের যা দাম তার 4 ভাগের 1 ভাগে, আচ্ছা আচ্ছা। আমার মেন সংস্থা হচ্ছে মসন্দপুরে। আচ্ছা আচ্ছা, ওই যে মৎস্যনন্দপুর লেখা রয়েছে তোমার। আমার দুটো স্টল আছে। আচ্ছা 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 আচ্ছা। আর এই 12 তারিখ থেকে আমার চলবে ঠাকুরনগর মেলা। ঠাকুরনগরে মেলা চলছে, পানিহাটি। আচ্ছা, সব পরপর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে।
তো এখানে প্রচুর কালেকশন রয়েছে বইয়ের। দামটা কম নিচ্ছে, হুম খুবই কম, বা পড়ার সুযোগ করে দিচ্ছে। হুম হুম প্রচুর কালেকশন রয়েছে। দেখুন এই একটা বই 195 টাকা, হুম। অনলি ফর 40 টাকা দিয়ে দিচ্ছি, অনলি ফর 40 টাকা। তাহলে প্রচণ্ড কম দাম, প্রচণ্ড কম দাম। 195 টাকা প্রিন্ট আছে, মাত্র 40 টাকাতে আপনারা পেয়ে যাবেন এখান থেকে। এবার স্টকটা আমার কি বলছে, আমার স্টকটা কমাতে চাই, স্টকটা প্রচুর স্টক হয়ে গেছে, আমার স্টকটা স্টক ক্লিয়ারেন্স করছেন উনি, তো ঠিক আছে। তো এখান থেকেও কিন্তু আপনারা অনেক কম দামে ভালো ভালো বই আপনারা কিন্তু কালেকশানে পেতে পারেন, আপনাদের নিজেদের কালেকশানে রাখতে পারেন। এই রিডার্স এক্সপ্রেসে আমার নজরটা কাড়লো, এখানে কিন্তু বিভিন্ন ভালো ভালো বই, সাসপেন্স, থ্রিলার, এই ধরনের বই, তাছাড়া অনেক স্পিরিচুয়াল বইও রয়েছে, ছোট সাইজের, যেগুলো আপনারা চট করে ব্যাগে করে কালেক্ট করতে পারবেন, নিয়ে যেতে পারবেন বিভিন্ন জায়গাতে। তো সেই ধরনের কিছু বই এখানে রয়েছে, কিন্তু এরা খুব সুন্দর করে ডিসপ্লে করে রেখেছে। আপনারা কিন্তু এখান থেকে এসে কালেক্ট করতে পারেন, এখানে কিন্তু ভালো ভালো বই আমি দেখতে পাচ্ছি। রিডার্স এক্সপ্রেস, ওকে, দারুণ। তো এখান থেকেও এসে আপনারা কালেক্ট করতে পারেন। চলুন ঘুরে ঘুরে দেখে নিই আরেকটু কী কোথায়। তাহলে বন্ধুরা, আমরা এখন আছি কল্যাণী বই উৎসবের গ্রাউন্ডে। এই গ্রাউন্ডে প্রচুর ধরনের স্টল বসেছে, তার সাথে বইয়ের স্টলও প্রচুর আছে। এছাড়া হ্যান্ডিক্রাফটস, বাংলাদেশের শাড়ি, তাছাড়া বিভিন্ন রকম অর্নামেন্টস, তাছাড়া ফুড কোর্ট সবই রয়েছে। এই যে এইখানে হচ্ছে মেন স্টেজের বাঁ দিকে, অতএব এই দিকে আপনারা পেয়ে যাবেন ফুড কোর্ট। আর একদম স্টেজের ঠিক উল্টো দিকে এখানে বিভিন্ন রকম স্টল রয়েছে। এই স্টলের পেছন দিকে আরও কিছু স্টল রয়েছে, যেগুলো বইয়ের স্টল, যেগুলো এখান থেকে পেছনে চলে যাচ্ছে। আর আমরা এই যে পুরনো বইয়ের স্টলগুলো দেখলাম, সেগুলো হচ্ছে এই স্টলের পেছন দিকে রয়েছে। তো আপনারা আসুন, আপনারা দেখুন কল্যাণী বই উৎসব, দারুণ লাগবে। প্রত্যেক দিন এখানে আর্টিস্টরা আসছে, এখানে তাদের পারফরমেন্স দেবে, আপনারা টিকিট কেটে এখানে তাদের পারফরমেন্স দেখতে পারেন। আমরা এখন আছি কল্যাণী বই উৎসবে। এটা সেন্ট্রাল পার্কের সামনেই যে ময়দানটা, সেই ময়দানে হচ্ছে, কল্যাণী সেন্ট্রাল পার্কের একদম সামনে। আপনারা ITI মোড় থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে এখানে রয়েছে এই মেলাটা হচ্ছে এখানে। তো আপনারা আসুন, আপনারা দেখতে থাকুন। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেলের নাম বাইরের ডাকে। আমরা বাইরের ডাকেতে সাড়া দিই আর এদিক ওদিক বেরিয়ে পড়ি। আমি আর আমার স্ত্রী সহধর্মিণী আমরা বেরিয়ে পড়ি, আপনাদের সামনে তুলে আনি বিভিন্ন জায়গার নিদর্শন, জায়গার আপডেট খবর আমরা আপনার কাছে নিয়ে আসি। যেমন এই কল্যাণী বই উৎসবে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন, আজকের মতন টাটা, আপনারা দেখতে থাকুন, চলে আসুন এই কল্যাণী বই উৎসবে। টাটা।